ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ডক্টর ইউনূস আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। 3টি দলকে এ ক্যাটাগরিতে রাখার মাধ্যমে আমাদের বি ও সি ক্যাটাগরিতে ফেলেছেন। এটি অন্যায়। নূর অভিযোগ করেন, বিএনপি বহুবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের সঙ্গে সরকার যে কোনো সময় আলোচনা করতে পারে, কিন্তু জামায়াত এনসিপিকে এই ক্যাটাগরিতে রাখা সবচেয়ে বড় অন্যায়। গত বুধবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক এহসান মাহমুদের বই বিচার সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। নূর বলেন, আমরা আন্দোলন করেছি দেশের জন্য, পদ পদবি বা ক্যাটাগরির জন্য নয়। যারা অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছেন তারা বিসি ক্যাটাগরিতে আর জামায়াত এনসিপি এ ক্যাটাগরিতে। এটি প্রতারণা। নূর জানুয়ারিতেই নির্বাচন দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করার দরকার নেই। নির্বাচন যত দেরি হবে বিচার ও সংস্কার নিয়ে গোলমাল তত বৃদ্ধি পাবে। তাই নতুন বছরের প্রথম মাসেই নির্বাচন হওয়া উচিত। বিচার ব্যবস্থার অগ্রগতির ঘাটতি তুলে ধরে নূর বলেন, গত 1 বছরে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি। এক বিচারপতির আদালত থেকে 4 ঘন্টায় 800 জামিন দেওয়া হয়েছে। যৌক্তিক প্রশ্ন তো অবশ্যই তোলা দরকার।